এবারের যে ভিসা বুলেটিনটা এটা কিন্তু বড় ধরনের একটা চমক। আপনারা যারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3, F4 ক্যাটাগরির বিভিন্ন স্টেজে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন, তাদের জন্য একটা বিশাল সুখবর হচ্ছে এই লেটেস্ট যে ভিসা বুলেটিনটা অর্থাৎ 2025 এর অক্টোবরের নতুন একটা ভিসা বুলেটিন পাবলিশ হয়েছে গত পরশু দিনই। তো সেখানে বিশাল একটা পরিবর্তন এসেছে। আপনারা জেনে অবাক হবেন যে একটা ক্যাটাগরিতেই 15 মাসের বেশি জাম্প করেছে। তো চলুন আমরা দেখি যে এই নতুন ভিসা বুলেটিনে কোন ক্যাটাগরির কি পরিবর্তন আসলো, কোন ক্যাটাগরির কারা এখন ইন্টারভিউ ডেট পাবে বা কাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলো। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের একদম I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ প্রসেসিং এর বিভিন্ন গাইডলাইন আছে। অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনার কেসটাকে আপনি এক্সপার্টাইট করতে পারেন বা আপনার চাইল্ডকে এইজ আউট থেকে অ্যাভয়েড করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম কি কারণে আপনার কেসটা বাতিল হতে পারে বা কি কারণে আপনার কেসটা অনেক লেন্দি হয়ে যেতে পারে, এই সংক্রান্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে। আপনারা যারা যে টপিক্স ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়েজ, চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা জানেন যে ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট প্রতি মাসেই একটা ভিসা বুলেটিন পাবলিশ করে, যে এই ভিসা বুলেটিনে আপনাদের ফাইনাল ইলেকশন ডেটটা কার কবে আবার নতুন করে কারেন্ট হলো বা ডকুমেন্ট ফাইলিং ডেট কার কোনটা কারেন্ট হলো, এই জিনিসটার একটা তালিকা থাকে। তো অনেকেই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন পরবর্তী ভিসা বুলেটিনটার জন্য বা এই ভিসা বুলেটিনে কি পরিবর্তন আসলো। সে কারণে আমি প্রতি মাসেই ওই ভিসা বুলেটিনটার একটা আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। তো এবারের যে ভিসা বুলেটিনটা এটা কিন্তু বড় ধরনের একটা চমক। তো চলুন আমরা দেখি যে ফাইনাল ইলেকশন ডেট কার কোনটা কারেন্ট হলো। এই যে দেখতে পাচ্ছেন F1 ক্যাটাগরি, এই F1 ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার অফ ইউএস সিটিজেন। এই F1 ক্যাটাগরির এখন অক্টোবরের ফাইনাল ইলেকশন ডেট হচ্ছে 8 নভেম্বর 2016, যেটা এর আগে ছিল 15 জুলাই 2016। দ্যাটস মিন 113 ডেজ জাম্প করেছে এই F1 ক্যাটাগরিতে। এরপর দেখতে পাচ্ছেন F2A ক্যাটাগরি। এই F2A ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিলড্রেন অফ পার্মানেন্ট রেসিডেন্স হোল্ডার, অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন। এখানে এই অক্টোবরের ভিসা বুলেটিনে আছে 1 ফেব্রুয়ারি 2024, যেটা এর আগে ছিল 1 সেপ্টেম্বর 2022, অর্থাৎ 15 মান্থ জাম্প করেছে। এই ফাইনাল ইলেকশন ডে জাম্প করার একটা বড় ধরনের রেকর্ড করলো এই F2A ক্যাটাগরি। এরপর আছে F2B ক্যাটাগরি। এই F2B ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার, যারা 21 ইয়ার্স প্লাস চাইল্ড তাদের জন্য। সেটা হচ্ছে 22 নভেম্বর 2016 তাদের ফাইনাল ইলেকশন ডেট এখন এই অক্টোবর 2025, যেটা এর আগে ছিল 15 অক্টোবর 2016। এটাও 37 ডেজ জাম্প করেছে। এরপরে হচ্ছে F3 ক্যাটাগরি। এই F3 ক্যাটাগরি হচ্ছে ইউএস সিটিজেনের ম্যারিড চাইল্ড, যেটা এর আগে ছিল 1 অগস্ট 2011 ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট ছিল। আর এই অক্টোবরের ভিসা বুলেটিনে এটা 37 দিন জাম্প করে এসেছে 8 সেপ্টেম্বর 2011। আর ফাইনালি F4 ক্যাটাগরি। এই F4 ক্যাটাগরির ফাইনাল ইলেকশনে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, যদিও আপনারা বড় একটা ক্যাটাগরি অর্থাৎ সিবলিং, ইউএস সিটিজেনের সিবলিং হচ্ছে F4 ক্যাটাগরি। এই F4 ক্যাটাগরির ফাইনাল ইলেকশন ডেট এখনো 8 জানুয়ারি 2008 আছে। তবে ডকুমেন্ট ফাইলিং ডেটে বড় ধরনের পরিবর্তন এসেছে। তো এই ফাইনাল ইলেকশন ডেট হচ্ছে যে আপনারা যারা এই ফাইনাল ইলেকশন ডেটটা এখন কারেন্ট হয়েছে তারা ইন্টারভিউর কিউতে থাকবেন, অর্থাৎ ইন্টারভিউর জন্য আপনারা অপেক্ষা করবেন। যাদের ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে গেছে তারা তাদের ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট থাকলে তারা কিন্তু ইন্টারভিউর কিউতে পড়ে গেলেন। তবে ডকুমেন্ট কোয়ালিফাই কারা হয়েছে বা ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন, এটা নিয়ে আমি ভিডিওর একদম লাস্টে আলোচনা করব। তো এখন আমি চলে যাই যে ডকুমেন্ট ফাইলিং ডেট। এই ডকুমেন্ট ফাইলিং ডেট হচ্ছে এরকম একটা জিনিস, আপনারা অনেকেই কেস ক্রিয়েশন হাতে নিয়ে বসে আছেন, আপনাদের কেস নাম্বার ইনভয়েস আইডি পেয়েছেন, কিন্তু আপনারা ফি পেমেন্ট করতে পারছেন না, ডকুমেন্ট ফাইল করতে পারছেন না বা DS-260 ফিল আউট করতে পারছেন না। আপনাদের আইডিতে গেলে দেখতে পাচ্ছেন যে আপনারা এখনো
ফি পেমেন্ট করতে পারছেন না, ফি পেমেন্ট করার জন্য এলিজিবল হয় না, কারণ হচ্ছে আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়নি। তো চলুন আমরা দেখি যে ডকুমেন্ট ফাইলিং ডেট কাদের এই 2000 অক্টোবর 25 এর ভিসা বুলেটিন অনুযায়ী কারেন্ট হলো বা আগের মাসের তুলনায় কি পরিবর্তন আসলো। পাচ্ছেন F1 ক্যাটাগরির হচ্ছে 1 সেপ্টেম্বর 2017, যেটা আগের মাসেও সেম ছিল, অর্থাৎ এখানে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই। এরপরে হচ্ছে F2A ক্যাটাগরি, F2A ক্যাটাগরির ডেট অফ ফাইলিং কারেন্ট আছে হচ্ছে এই অক্টোবরের ভিসা বুলেটিন অনুযায়ী 22 সেপ্টেম্বর 2015, যেটা এর আগে ছিল 1 জানুয়ারি 2015, অর্থাৎ 8 মান্থ 20 ডেজ এখানে জাম্প করেছে ডকুমেন্ট ফাইলিং ডেট। এটা কিন্তু বিশাল একটা পরিবর্তন। আর F2B ক্যাটাগরিতে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, এটা 1 জানুয়ারি 2017, এবং F3তেও কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই, এটা হচ্ছে 22 জুলাই 2012, যেটা আগের মতোই সেম থেকেছে। বাট F4 ক্যাটাগরিতে বিশাল পরিবর্তন এসেছে ডকুমেন্ট ফাইলিং ডেটে। এখন F4 ক্যাটাগরি হচ্ছে 1 মার্চ 2009, যেটা এর আগের বুলেটিনে ছিল 1 জানুয়ারি 2009, অর্থাৎ 60 ডেজ জাম্প করেছে F4 ক্যাটাগরির ডকুমেন্ট ফাইলিং ডেট। তাহলে আপনারা নতুন করে যারা ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছেন এই 2 মাসের মধ্যে, তারা কিন্তু এখনই দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইল করার জন্য প্রস্তুত হয়ে যেতে পারেন। তবে অবশ্যই আপনারা জেনে বুঝে প্রপারলি ইনফরমেশন নিয়ে তারপর কিন্তু আপনাদের ডকুমেন্ট ফাইলিংটা শুরু করবেন। এক্ষেত্রে প্রথমেই আপনাদের কোনো অ্যাড রিমুভ যদি থাকে, অর্থাৎ আপনাদের প্রিভিয়াস যদি মানে যাদেরকে কেসের মধ্যে এন্ট্রি দেওয়া আছে তাদের মধ্যে কাউকে যদি বাদ দেওয়ার থাকে তাহলে সেটা বাদ দিবেন, আর কাউকে যদি অ্যাড করার ইস্যু থাকে তাহলে অবশ্যই তাকে অ্যাড করে নেবেন। স্পেশালি দেখা যায় যে কারো নিউবর্ন বেবি থাকে, সেই বেবিকে কিন্তু অ্যাড করে নিতে যদি আপনারা ভুল করেন তাহলে আবার কিন্তু আপনাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হতে পারে। অবশ্যই আপনারা নিউবর্ন কোনো বেবি থাকলে তাকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরে তারপরে হচ্ছে ফিগুলা পেমেন্ট করতে হবে। ওই ফিগুলা পেমেন্ট করে তারপরে আপনাদের DS-260 ফিল আউট করতে হবে এবং এরপরে সিভিল ডকুমেন্ট আপলোড করতে হবে। যত দ্রুত আপনারা এই কাজগুলো করবেন তত দ্রুত কিন্তু আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাই হবে। এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে US এর কারো মাধ্যমে এই কাজগুলা করার কারণে অনেক পিছিয়ে যায়, দীর্ঘ একটা সময় এখান থেকে ইনফরমেশন পাঠায়, তারপর তারা আবার কাজ করে, দেখা যায় পিটিশনার অন্য কারো মাধ্যমে এই কাজগুলা করাবে, পিটিশনার আবার তার কাজ রেখে সেখানে যায়, তার সাথে কানেক্ট করে, সেই সময় আবার আমাদের দেশে অনেক রাত থাকে, কমিউনিকেশনে একটা প্রবলেম, এগুলা করতে গিয়ে অনেক ডিলে হয়ে যায় তাদের DS-260 ফিল আউট করা বা ডকুমেন্ট ফাইলিং করা। আবার দেখা যায় অনেক সময় ডকুমেন্ট ফাইলিং করার পরেও প্রপারলি যায় না, এটা নোটিফিকেশান আসলে তারপর আবার তার ডকুমেন্ট ফাইল করতে হয়। তো এই জিনিসগুলো যদি অ্যাপ্লিকেন্ট বাংলাদেশে যে আছে বা বেনিফিশিয়ারি, তারা যদি বাংলাদেশে কারো মাধ্যমে কারো কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে তারপর যদি তার DS-260টা করে বা ডকুমেন্টগুলো ফাইল করে, তাহলে কিন্তু খুব দ্রুততম সময়ে তার ডকুমেন্ট কোয়ালিফাই ডেট পাওয়াটা সম্ভব। এবং খুঁটিনাটি কিছু প্রবলেমের কারণে অনেক সময় দেখা যায় ডকুমেন্ট কোয়ালিফাই ডেট পাওয়ার পরেও তার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা পিছিয়ে যায়। এ কারণে আপনাদের অবশ্যই সতর্কতার সাথে জেনে বুঝে তারপর DS-260 ফিল আউট করতে হবে এবং সিভিল ডকুমেন্ট আপলোড করতে হবে। যত দ্রুত আপনারা ডকুমেন্ট কোয়ালিফাই হবেন তত দ্রুত কিন্তু আপনাদের ইন্টারভিউ ডেটটা কিন্তু আপনারা পাবেন। আপনারা এখন জানেন যে এই ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার পরে ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হয়ে যাওয়ার পরেও কিন্তু প্রায় 4 বছরের একটা কিউ আছে শুধুমাত্র ইন্টারভিউর জন্য। অর্থাৎ এখন যারা 2021 জুনে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তারা কিন্তু এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে। সুতরাং আপনারা এখন যারা নতুন করে ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হলো, তারা যত দ্রুত ইন্টারভিউ ডেট পাবেন, যত দ্রুত ডকুমেন্ট কোয়ালিফাই হবেন, সেই অনুযায়ী কিন্তু আপনারাও ইন্টারভিউ ডেট পাবেন। এখানে যদি আপনি পিছিয়ে যান তাহলে কিন্তু আপনার ইন্টারভিউ ডেটও পিছিয়ে যাবে। আর যারা রিসেন্টলি ইন্টারভিউ ডেট পাচ্ছেন তাদের বলবো যে আপনারা অবশ্যই সঠিকভাবে একটা ইন্টারভিউ প্রিপারেশন নেবেন। আমার এই সংক্রান্ত হিউজ ভিডিও আছে, কি কি ডকুমেন্ট সাথে নেবেন, কিভাবে ইন্টারভিউ দিবেন, ইন্টারভিউর কিছু টেকনিক আছে, এগুলো ভালো করে জেনে বুঝে তারপর যাবেন, অথবা কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে নেবেন। এখন এই ট্রাম্প প্রশাসনের সময় সবকিছু কিন্তু অনেক কড়াকড়ি, ছোটখাটো কিছু মানে ডকুমেন্ট মিসম্যাচ বা ইনফরমেশন মিসম্যাচ বা আপনি ইন্টারভিউতে কোনো রকম কোনো কনফিউশন তৈরি করলে আপনার এই কেসটা কিন্তু আরো অনেক ডিলে হতে পারে, বা আপনার একদম এত প্রত্যাশিত এত দীর্ঘদিন অপেক্ষার পরের
কাঙ্ক্ষিত এই ইন্টারভিউ ডেটটা আপনার জন্য কিন্তু একটা রিফিউজালও নিয়ে আসতে পারে। সে কারণে আপনারা অবশ্যই সঠিকভাবে প্রিপারেশন নেবেন এবং পুরোপুরি প্রস্তুত হয়ে তারপর আপনাদের ইন্টারভিউতে যাবেন। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর ফ্যামিলি ইমিগ্রেশনের লেটেস্ট ভিসা বুলেটিনের একদম আপডেট কিছু ইনফরমেশন পেয়ে গেছেন। এছাড়াও আপনারা জেনেছেন যে এখন কারা কোন ডকুমেন্ট কোয়ালিফাই ডেট হলে, কবে ডকুমেন্ট কোয়ালিফাই হলে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।